শিক্ষা সচিবের কাছে গিয়ে আত্মপদ হইলে যার যার বদলি টদলি ঠিক করে নেন। আমরা আপনাদেরকে রাস্তাঘাটে যেখানে পাবো সেখানে আমার শিক্ষকরা আপনাদেরকে অপমান করবে। তারা যে আপনাকে আগে ঘুষ দিছে, ঘুষের টাকা ফেরত দেবে। 10,000 টাকা ঘুষ দিয়ে থাকলে সুদে আসলে 1 লাখ টাকা ধরে আদায় করবে। মাঠে ঘাটে বাজারে মন্ত্রণালয়ের গেটে শিক্ষা অধিদপ্তরের গেটে যেখানে পায় সেখানেই বেদব ছাত্রদের জন্য শিক্ষকরা যে লাঠি ব্যাট নিয়ে আগে শাসন করত, আপনাদেরকে ব্যাট দিয়ে শাসন করা হবে। একটা টাইম দিলাম আপনাদের, নিজ উদ্যোগে চলে যাবেন। আপনাদেরকে যদি সরকার বলে এখানে থাকেন, শিক্ষকরা এসে যদি মারে, দায় দিতে আপনাদের, আমার কোনো দায়িত্ব নেই। কারণ অনেক চালাইছেন শিক্ষকদের, আপনারা অনেক নির্যাতন করছেন শিক্ষকদেরকে আপনারা এই 17 বছরে। হাসিনার নির্যাতনে অতিষ্ঠ দেশের শিক্ষকরা। সুতরাং এই শিক্ষকদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছু চাই না। কি দিবেন আপনাদের? কি দেওয়ার ক্ষমতা আছে? কিছুই দিতে পারবে না। আমরা এসে দিব, বিএনপি এসে দিব। সুতরাং আমরা কাউকে পরোয়া করি না, আগামী 12 তারিখ পর্যন্ত সময় দিলাম। আপনাদেরকে যত সিনেমায় দেখ শিক্ষা মন্ত্রণালয়, আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শিক্ষকদের স্বার্থের বাইরে আমি কাজ করি না। শেখ হাসিনার পক্ষে কাজ করেছে, এই লোকেরা কি টিজি শিক্ষকরা মেনে নিবে? এর যে টিজি বানাইছে, টিজির দায়িত্ব যে দিছে ওই শিক্ষা সচিব আসিল, শিক্ষা সচিব জুবাইর সিদ্দিকী, তুমি কোথায় ছিলা? এই সমস্ত সচিব সচিব আমরা পড়া করি না, আমরা বিএনপির লোক। আমি একদিকে শিক্ষকদের নেতা, আরেকদিকে বিএনপির নেতা। আমরা শেখ হাসিনার জন পড়া করি নাই। তুমি তো কি আপনার ছাত্র জনতার আন্দোলনের সাথে যারা বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তাদের ক্ষমা। গতকাল কি হয়েছে? 32 নম্বর ছাত্র জনতায় বুলডোজার, আগুন, সালার আগে সব করছে। এখন সারা বাংলাদেশের শিক্ষকরা বিক্ষুব্ধ। কত তারিখ সম্মেলন করলাম আমরা? গত 25 তারিখে ঢাকাতে প্রায় 40 থেকে 50 হাজার শিক্ষক আসছে। এই শিক্ষা ভবনে যদি শিক্ষকদের ডাকি, তাহলে এটার ঈদ কি থাকবে? সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলছি, আপনাকে এই দেশের মানুষ খুব পছন্দ করতেন, খুব শ্রদ্ধা করতেন, কিন্তু আপনি যদি এগুলি প্রশ্রয় দেন, 1971 সালে শেখ মুজিবের জনপ্রিয়তা ছিল গণতন্ত্রী, ছিল না? মানুষ করতে বলতে বলছে শেখ মুজিব। 1975 সালে একবারে বংশ শেষ, সবাই মিষ্টি বিতরণ করছে। এখন আপনি প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার যে সম্মান, আপনার যে মর্যাদা, এটা যদি আপনি না বুঝেন, শেখ মুজিবের পরিণতি কিন্তু আপনারও হবে। সুতরাং আপনি ধোয়া তুলসী পাতা না, আপনি এখনো সময় আছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আপনার অধীনে দ্রুত নির্বাচন দেন, দ্রুত। এই আগস্টে যে পতন হয়েছে শেখ হাসিনা, আগস্টেই আপনাকে নির্বাচন দিতে হবে।
নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেন। জনগণ সংস্কার করবে, জনগণের নির্বাচিত প্রতিনিধি এসে সংস্কার করবে। আপনি কি সংস্কার করবেন? আপনার সংস্কার করার কোনো বৈধতা নাই। আপনি যদি সংস্কার করেন, বৈধভাবে যদি সংস্কার না করেন, আপনার কিন্তু এই আওয়ামী লীগ সরকারের মতো জেলে যেতে হবে। সেই সরকার আসবে। আমরা পাহারা দিয়েছি, অনেক সরকারি কর্মকর্তাদের বাড়ি ঘর আমরা পাহারা দিয়েছি, আমরা থানা পাহারা দিয়েছি, আমরা মন্দির পাহারা দিয়েছি, আমরা গির্জা পাহারা দিয়েছি, দিয়েছি না আমরা? সুতরাং আমরা সতর্ক করে দিতে চাই, প্রধান উপদেষ্টাকে বলতে চাই, শিক্ষা মন্ত্রণালয়ে পরিবর্তন আনুন, শিক্ষা উপদেষ্টা বদলান, পরিতকর্ম একজন শিক্ষা উপদেষ্টা নেন। শিক্ষকদের টাকায় তৈরি কল্যাণ দাস স্বাস্থ্য সুবিধা বোর্ড, যেগুলি শেখ হাসিনার দেওয়া না, বেগম খালেদা জিয়ার দেওয়া, সেই বোর্ড আপনারা চালু করতে পারেন না। কি করবেন আপনি? এত মাস হয়ে গেল, বোর্ডে কজন সদস্য নিয়োগ দিবেন, এটা পারেন না আপনারা। উদ্দেশ্যটা কি আপনাদের? সেটা দিতে পারছেন না। এখন এই শিক্ষা মন্ত্রণালয়ে ম্যাক্সিমাম হলো দুর্নীতিবাজ। ওইখানে যে একজন ব্যক্তি, তার নাম নুরুজ্জামান, সে হলো এই আওয়ামী লীগদের গডফাদার। যদিও সে একটা মৌলবাদী দলের, দেখেন, যদিও সে একটা মৌলবাদী দলের লেবাস লাগানো, কিন্তু এখানে যত এই সমস্ত কর্মকর্তা আওয়ামী লীগের আছে, এগুলির গডফাদার হল নুরুজ্জামান। নুরুজ্জামানের চামড়া, নুরুজ্জামানের চামড়া, নুরুজ্জামানের চামড়া জুবাইর সিদ্দিকের দপ্তর থেকে আওয়ামী দালালদের প্রত্যাহার করে দেওয়ার জন্য বলেছিল। তাৎক্ষণিকভাবে এখানকার তৎকালীন যে মহাপরিচালক, তাকে আর আমরা আসতে দেই নাই, সে এই ভবনে আর আসেনি। এখানে আরেকজন দুর্নীতিবাজ কর্মকর্তা ছিল, ডাইরেক্টর সৈয়দ জাফর। এমন কোনো অপকর্ম ছিল না যে সে করে নাই। পুরুষ নারীদেরকে হয়রানি করা, মানুষ কাজে কর্মে আসলে তাদের সাথে খারাপ আচরণ করা, এই কাজগুলি করত জাফর। আমরা বলছি জাফর এখানে ঢুকতে পারবে না। জাফর দ্রুততম সময়ের মধ্যেই বদলি নিয়ে চলে গেছে। এখান থেকে নিয়ে গেছে খুব সম্ভব মানিকগঞ্জের শিক্ষক নেতাদেরকে বলবো ওইখানে জুতা পেটা করবেন আপনারা, নাকি আমরা মানিকগঞ্জে কর্মসূচি দেব। এখন এই ছাত্র জনতার বিপ্লবের সময় এই অধিদপ্তরের কিছু কর্মকর্তা অর্থ দিয়েছেন ছাত্র জনতার বিপ্লবকে প্রতিহত করার জন্য, এবং 4 আগস্ট এখানে তারা মিছিল করেছেন হাসিনার পক্ষে। হাসিনা যখন তার কল্পিত উপাত বুঝাচ্ছিলেন, তখনও এখানে তারা হাসিনার গুণগান নিয়েছেন। তারপরে তারা অর্থ দিয়ে সাহায্য করেছেন। সেই ব্যক্তিকে কয়েকদিন আগে আবার এই অফিসের ভারপ্রাপ্ত ডিজি করছিল, এখনো আছে, অফিসে আইসেন না। শিক্ষা সচিব আপনারা বাঁচাইতে পারবে না, ধরে দিগম্বর করে ফেলবে শিক্ষকরা আপনাকে। এই অফিসে আইসেন না, সফল আজম আপনি, তাহলে তো শিক্ষকদের হবে না, আপনাকে পেয়ে যাবেন শিক্ষক। তারপরে এখানে আরো কয়েকজন আছে, শ্বেতপত্র আমরা প্রকাশ করব, তাদের তালিকা আমার কাছে আছে। শিক্ষক কর্মচারী অভিযোগের কাছে এই অফিসের কিছু দেশপ্রেমী কর্মকর্তা আছে, কর্মচারী আছে, তাদের মাধ্যমে এবং আমরা বিভিন্ন ভাবে যোগাযোগ করে তাদের তালিকা আমরা পেয়েছি। এদের শ্বেতপত্র তৈরি করে শিক্ষা সচিবও বাঁচাইতে পারবে না, শিক্ষা উপদেষ্টা বাঁচাইতে পারবে না।
ছাত্র জনতাকে আন্দোলন এই জন্য করেছিলাম 90 বছরের বয়সে এক লোকের শিক্ষা উপদেষ্টা বানানোর জন্য। ওই বেটায় সারাদিন অসুস্থ থাকে, শিক্ষকদের কাজ করবো কোথেকে? আপনি গিয়ে কথা বলবেন, পরের 2 দিন পরে আবার গিয়ে বলবেন যে আমি তো গতকাল আপনাকে এই কথাগুলো বলে গেছিলাম। বলে আপনি কে জানি কি কথা বলছিলেন? এলো প্রভি, এলো প্রভি এগুলি বানিয়েছে উপদেষ্টা। আর দেশবাসী তো আন্দোলন করে একটা ভালো অবস্থা শিক্ষা যে পরিবেশটাকে নেওয়ার জন্য করছে, কারণ হাসিনার তো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। এই শিক্ষা ব্যবস্থাকে আমাদের ঢেলে সাজাতে হবে। তো ঢেলে সাজানো কি এই বর্তমান উপদেষ্টার দ্বারা সম্ভব? আর শিক্ষা সচিব যে ছিল আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দালালি করে যে এই জায়গায় কারে যিনি একটা দিছে, আর নাম কি পরে দিছে এখানে আমার ভারপ্রাপ্ত মানে ডিজির দায়িত্বে, ডিজির দায়িত্বে এই লোক আব্দুল্লাহ সেনিয়রের ছেলে কি সেনিয়রের জানি একটা সাদিক আব্দুল্লাহ মানে পুষ্যপুত্র সাদিক আব্দুল্লাহর বাসায় বাজার টাজার করে দিত। সাদিক আব্দুল্লাহর বড় লোকের ধর্ম মহরম এই লোকেরা বরিশালের শিক্ষক আপনারা জানেন বরিশালের শিক্ষকরা খুব বিপ্লবী। ওই বরিশালের শিক্ষকরা তাকে বসতে দেয় নাই বরিশাল পিএম করে, এবং তারা মানববন্ধন করে সেখান থেকে তাকে তাড়িয়ে